শহরের বুকে কিন্তু প্রচুর হোর্ডিংস পড়েছে, অনেক বিজ্ঞাপন পড়েছে, ম্যাগাজিনে, পেপারে, সব জায়গায় আপনারা দেখবেন আমাদের নতুন প্রোডাক্ট লঞ্চ করবে। আর এবারের পুজোতে সেই শাড়ি থাকবে যেই শাড়ি নকশা করেছে এই হাত। এই হাতে জাদু আছে, সেরার সেরা ডিজাইনার আমি। আর একদিন দেখবেন এই আপনারাই আমাকে নিয়ে গর্ববোধ করবেন। আর হ্যাঁ শুনুন, রথের দিন একটা অনুষ্ঠান আছে, সেদিনকে উদ্বোধন করা হবে, তাই নিয়ে একটা বড় অনুষ্ঠান। আর প্রেসের লোকেরাও আসবে। সেটা অবশ্য আমার বোন বুঝবে না, বোন কল্পনাও করতে পারবে না। যাই হোক, দেরি হয়ে যাচ্ছে, বেরোতে হবে, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে। অবস্থাটা দেখলে তোমার দিদির? দেখলে অবস্থাটা? দেখেছি। রথের দিন ওরাও শাড়ি বের করছে, আমরাও বের করছি। কিন্তু তুমি ওদের সঙ্গে পাল্লা দিয়ে পারবে না। আজ না হোক কাল তো পারবে। সঞ্জয় দা, আমার দিদির তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কিছু মনে করো না। যাই হোক, যাই রান্না বান্নার ব্যবস্থা করি। শোনো, রথের দিনটা একটু সাবধানে থেকো। কেন? জানি না, মনটা বড় খুব ডাকছে জানো। আসলে রথের দিন তুমি নতুন শাড়ি বাজারে আনছো, নতুন প্রোডাক্ট। আঁচল আর প্রিয়দর্শিনী এটা কিছুতেই মেনে নিতে পারবে না। তার উপর গোদের উপর বিস্ফোরা রয়েছে উৎপন্ন। তাই বলছি একটু সাবধানে থেকো। সাবধানে তো আছি, আর তার উপরে আছেন স্বয়ং জগন্নাথ, উনি রক্ষা করবেন। জয় জগন্নাথ। ওর খিদে পেয়েছে। একটা খাবার রেডি করে রেখে যায়নি। কি অবস্থা, ফ্রিজেও কিছু নেই। ওয়াও, এই মেয়েটা জবে থেকে এসেছে এই বাড়ির সব কটা কাজের লোককে তাড়িয়েছে। দেখো কাণ্ড। আর এখন এখন সে ব্যবসা করবে, ব্যবসা। মুটের মতো করে শাড়ি মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এর কোনো নাম নেই, পয়সার মুরদ নেই, ব্যবসা করবে এই মেয়ে। কি আমার নামে পাঁচালি পড়ছেন? ও, চলে এসেছ। কোথায় গিয়েছিলে? বাপের বাড়ি, জমিনহাটে। ওই লেবারগুলোর সাথে ছিলে না? ওই লেবারগুলোর সাথে। ভালোই তো। কি কি মনে হচ্ছে, পারবে? পারবে তো? পারবে না। এখন চুপচাপ রান্না করে যাও, আমার জন্য কিছু বানিয়ে দাও, আমার খিদে পেয়েছে। কেন? ওই অনলাইন নাকি ওখানে অর্ডার করে নি? রোজ রোজ অনলাইন করতে তো ভালো লাগে না শোলক। তুমি এখন আমাকে একটা চিকেন স্যান্ডউইচ বানিয়ে দাও আর 1 কাপ কফি দাও, গরম গরম। ওটা নিজের হাতেই বানিয়ে নিন। কি? আমি নিজের হাতে বানাবো? হ্যাঁ, ওটা নিজের হাতেই বানিয়ে। আরে বাবা, একটু হাতটা নাড়ান, নাহলে তো কলকবজায় জং ধরে যাবে। তখন আবার আমাকেই তেল দিতে হবে, আর আমার তেল দেওয়া জানেন তো। এই কি বলতে চাইছো তুমি? তোমার এত বড় স্পর্ধা, তুমি বলছো আমি নিজের জন্য নিজে স্যান্ডউইচ বানাবো, কফি বানাবো, তাহলে তুমি কি করবে? আমি একটু আমার দিদির শাড়ির মতো, আপনার মতো একটু ঘুরে বেরোবো, একটু পার্টি করব, ঘুরলাম ফিরলাম। বাবা বাবা বাবা, তাহলে কাজের লোকগুলো ছাড়ালে কেন বাড়িতে? শেফটাকে ছাড়ালে কেন তুমি? বেশ করেছি, নিজেরা খেটে খাবেন। আমি নিজের হাতে খেটে খেতে পারবো না, তুমি আমাকে স্যান্ডউইচটা বানিয়ে দাও। বানাতে পারবো না, আপনি বানিয়ে নেবেন। আর শুধু এই স্যান্ডউইচ কফি নয়, গোটা পরিবারের জন্য রুটি বানাবেন, তরকারি বানাবেন। পুরো পরিবারের জন্য আমি রুটি তরকারি আমি বানাবো? ওইসব লঙ্গর খানায় খাওয়া হয়, আমরা খাই না ওইসব, বুঝতে পেরেছো? রুটি তরকারি। তোমাকে বলে দিচ্ছি আজকে লাঞ্চের মেনু কি হবে। আজকে লাঞ্চের মেনুতে থাকবে ফ্রাইড রাইস, থাকবে মাটন রেজালা, আর একটু লেমন ফিশ করবে।
বড্ড নোলা তো দেখছি আপনার। এই মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, আই এম টেলিং ইউ সরো। কি ব্যাপারটা কি এত চিৎকার চাচামেচি কি হলো? কিছুই না, আপনার মেয়েকে একটু খেতে খেতে বলেছি, তার তো একদম ভিড়মি খাওয়ার জোগাড়। ড্যাড আমি খেটে খাবো, আমি খেটে খাবো। এই মেয়ের এত বড় সাহস, সে বলছে আমি নাকি এখন নিজের জন্য স্যান্ডউইচ বানাবো, তারপরে নিজের জন্য কফি চাউমিন বানাবো, তারপর নাকি বাড়ির প্রত্যেকটা লোকের জন্য রুটি আর তরকারি বানাবো। রুটি তরকারি? হ্যাঁ করুন, না হলে কিন্তু বিপদে পড়ে যাবেন। কিসের বিপদ? কি করবে তুমি আমার? ওই যে গুন্ডাটা ছিল না, যাকে গুলি করা হয়েছিল, সেই গুলিটা কিন্তু আপনার রিভলভার থেকেই বেরিয়েছিল। সমস্ত প্রমাণ আপনার বিপক্ষে, শুধু আমিই জানি আসল কাজটা কার। কি বলছোটা কি তুমি? পিছনে শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে, আর এইদিকে আপনার ভাইরা আছে। মুখ কি খুলবো আমি? কি বলতে চাইছোটা কি তুমি? থানা পুলিশ হবে কিন্তু আমি যদি একবার ওই খবরের কাগজের অফিসে ফোন করে বলে দিই যে রিভলভারটা আঁচল মুখার্জি, গুলিটা যেখান থেকে বেরিয়েছিল। তুমি কি চাইছো? কি? কিছুই না, ছোট্ট একটা চাহিদা। কি? একটু আটা মাখুন, একটু রুটি বেলুন। আমি আমি আটা মাখবো, আমি রুটি বেলবো? আরে কি হয়েছেটা কি? কি ফিসফিস করে কথা বলছো তোমরা? হ্যাঁ, কি সমস্যাটা কি? সমস্যা কিছুই নয়, আজ থেকে আমাদের একটু সেবা টেবা করবেন, আমাদের আঁচল মুখার্জি। আজ থেকে মানে আজকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে। একদিন মিটিং এ না গেলে কিচ্ছু হবে না, আমার দিদি আছে তো, সব সামলে নেবে। আরে বাবা, আমি এখন এতজনের জন্য কি করে আটা রুটি এগুলো কি করে করবো তরকারি? নইলে আপনার মাকে ডেকে দিন। মম? মম সারা জীবন রান্না করেই ঢোকেনি, উনি করবেন রান্না? বাহ, তাহলে আর কি, 1 মিনিট। নিন নিন নিন, ধরুন ধরুন ধরুন। নিন, আটা মাখুন আর রুটি বেলুন। তোমাকে আমি দেখে নেবো বলে রাখলাম। এই, কি বললাম? আঙুলটা নামিয়ে, না হলে কিন্তু আমি বদন বিগড়ে দেব। বাবা, তুই তো আমার মেয়েকে একেবারে বশ করে ফেললি। এই মেয়ে তো বশ হবার নয়। কোন মন্ত্রে বশটা করলি? আছে আছে,